আমরা আন্দোলনটা করেছি, সেই আন্দোলনের ফলে এখনো ন্যায় বিচার পাইনি, এটা সব মানুষ জানে। সঞ্জয় রায়কে একমাত্র দোষী সাব্যস্ত করে দিয়েছে কলকাতা পুলিশ এবং সিবিআই। কলকাতা পুলিশের তদন্তেই তারা সিলমোহর দিয়েছে, শিয়ালদা কোর্টের রায়ও তার উল্লেখ রয়েছে। ফলে আজকে সব মানুষই জানে যে আজকে বিচার মানুষ পায়নি, ফলে তারা লড়ছে, বিচারের দাবিতে পথে নামছে, তার মেয়ের বিচারের দাবিতে পথে নামছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন আন্দোলনের ঝাঁজ একটু কমেছে, তখন বিগত 2 মাস ধরে আজকে একাধিক প্রতিবাদীদের উপর, কিঞ্জল নন্দ, আশফাকুল মাই, অনিকেত মাহাতো, এদের উপর কখনো ডিফেমেশনের মামলা, বাড়িতে পুলিশ পাঠানো এবং টাকা নয় ছয় করেছে বলে মিথ্যা মামলা দেওয়া, এগুলো তারা করছে। ফলে আজকে তারা প্রতিহিংসামূলক আচরণ নিচ্ছে এবং এই শান্তিপূর্ণ র্যালি, যেটা আগে থেকেই আসার কথা ছিল, চাইলেই পুলিশ যা ফোর্স ছিল সেই পুলিশ ফোর্স তারা চাইলেই আগে থেকে শান্তিপূর্ণভাবে মিছিলকে ঢুকতে দিতে পারতো, তারপর 6 নম্বর গেটে বের করে দিতে পারতো। এটা এমন কোনো ব্যাপার ছিল না। কারণ এই পুলিশ 14ই আগস্ট রাতে যখন হামলা হয় তখন তারা কোথায় ছিল? এই পুলিশ তখন তো লুকিয়েছে বাথরুমে গিয়ে, আর আজকে তারা শান্তিপূর্ণ প্রোটেস্টারকে আটকাতে যাচ্ছে। তাহলে এটা প্রতিহিংসামূলক আচরণ। রাজ্য সরকার তারা যে ভয় পেয়েছে এটা বোঝা যাচ্ছে, এবং মানুষ যে ন্যায় বিচার পায়নি, অভয় যে ন্যায় বিচার পায়নি, তার যে মানুষের মনের মধ্যে এখনো সেটা বার্নিং, সেটা আজকে আবার 9ই আগস্ট 9ই ফেব্রুয়ারি এই ঘটনা আজকে আবারও প্রমাণ করছে যে মানুষ এখনো পাশে আছে, আমাদের পাশে আছে। অভয়ের ন্যায় বিচার, সেটাই তাদের মূল দাবি। আজকে জোরদার, মানে আপনি ভিতরে গিয়ে দেখেন টাই অফ দা বারের সামনে অলরেডি সেখানে 500-600 লোক বসে আছে, এবং বাইরে আরো 500-600 লোক, বাইরে 1000 লোক প্রায় স্লোগান দিচ্ছে। বলে এই যে বিপুল সংখ্যক মানুষ আজকে তারা আসছে, তারা পথে নামছে, এটাই তো ভয়। হয়তো এই জায়গাটা যে প্রতিবাদটাকে যদি কোনোভাবে আটকে দেওয়া যায়, সেটাই তাদের সুবিধা আর কি। সেই জন্য আজকে এইভাবে তারা প্রতিহিংসামূলক আচরণ করছে।